বলবে এই জীবন লেখা লাভটা কি? চ্যাটিং তো হয় না। এই জীবন লেখা লাভটা কি? কথাই তো হয় না। এই জীবন লেখা লাভটা কি? ছবি তো দেখতে পারি না। এই জীবন লেখা লাভটা কি? সংযোগ তো নাই। আত্মহত্যা করবে এই সমস্ত যুবকরা। তোমরা তোমাদের দাম জানো না। দাম জানলে তোমাদের পোশাক আশাক এরকম হতো না। দাম জানলে তোমাদের চাই চলন এরকম হতো না। দাম জানলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। তুমি যদি জানতা আল্লাহর সাথে তোমার প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, ভালোবাসা কতটুকু, মহব্বত কতটুকু, উম্মতে মুহাম্মদী হওয়ার আমি যেটা বুঝেই দিচ্ছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। দুনিয়াতে হয়, আদম শুমারিতে হয়, আইডি কার্ডে হয়, পরিচয় পত্রে হয়, পাসপোর্টে হয়, জন্ম নিবন্ধনে হয়, কিন্তু আল্লাহর কাছে হয়। আমি বুঝেই দিচ্ছি আল্লাহর কাছে কখন আমরা মানুষ। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। কেননা আল্লাহর কাছে যদি মানুষ না হইলাম, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবে না। দুনিয়াওয়ালা তো লেনদেন করে কি দিয়া? কাগজ দিয়া, কাগজ। ষোলো দুনিয়ার টাকা কিসে? কাগজ না, ডলারও কাগজ, পাউন্ডও কাগজ, ইউরো কাগজ, কুয়েতের দিনারও কাগজ। ও বাবা আস্তে করো, সাউন্ড কম করো, আমারও তো ভলিউম আছে, আওয়াজ কমাও। তো যেটা বুঝেই দিয়েছিলাম, দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, পাগলার মানুষ ভালো মতে বুঝেন। আমি আপনাদেরকে আজকে আল্লাহ আল্লাহ রসুলের পাগল বানাইতে চাই। কিন্তু আল্লাহ বলে তুই মানুষ হ, তোকে আমি জান্নাত দিয়া কিনবো। জান্নাত দিয়া কিনবো। জান্নাত তো চিনেই নাই যুবকরা। ছিল জান্নাত? ওরা তো চিনে শুধু ইন্টারনেট, ওরা চিনে পাবজি, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে সারাদিন জুতা দেখা। জুতা বুঝো? বেশি চায় তো জুতা দেখা, একবারে সাইজ। আবার পিওর ময়মনসিংহের ভাষায় গালি দেয়। আবার একটা আরেকটারে বলে একবার না পারিলে দেখো শতবার। ওরা তো জান্নাত চিনে না। আমার জাতি জান্নাত চিনে না। জান্নাতের তো আলোচনাই হয় না, কোথা থেকে চিনবে? জান্নাত তো চিনে না। ও তো জানি না জান্নাতের মাটি কি দিয়ে হবে। আল্লাহ বলে তুমি তোমাকে মানুষ বানাও, আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত কয় বছরের জন্য দিবেন? আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মউত কখনো তোমার কাছে আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন তুমি হবে না। আনতাশিবু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? মনে চায়, ঠিক না? চায় না, বুঝে না বলায়, ঠিক না? দুইজন তিনজন মিলা নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, ওরা সারাদিন তিনজন চারজন মিলা দেখতে থাকে। মনে চায় না? আগেরটা বললাম না, মনে চায় না, কিন্তু ধরনও যায় না,
ছোঁয়ানো যায় না। স্বাদ মেটাবে কেমনে? ওরা করে কি মোবাইলে টাচ করে চুমা দেয়। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম পুরো হিট, পুরো গরম হয়ে গেল, ঠান্ডা হয়ে চুমা দিয়া। আল্লাহ বলে মা তাশতাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই মিলবে। ওয়াতাদুল্লু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। বাংলায় বল চোখে লাগে, ঠিক না? না লাগে না? লাগে? আরে লাগে না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। চোখে লাগে না লাগে না? কিন্তু বেশি লাগে যে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা। আরো একটা মজা আছে জান্নাতে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুই জানিস না, কোটি কোটি অগণিত জিনিস তোর জন্য বানায় আমি লুকায় আছি। মাঝে মাঝে দিয়া দিয়া তোকে হতবাক বানায়। ওই জান্নাত দিয়া কিনবে যার মাটি হলো মুস্ক, যার গাছগুলা হবে পিওর জাফরান, যার বিল্ডিং হবে একটা ইট সোনার একটা ইট রূপা, সবচেয়ে নিম্নমানের বিল্ডিং, সবচেয়ে উচ্চমানের বিল্ডিং হবে একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটাকে চোরা দিবে আল্লাহ মুস্ক দিয়া, ছাদ পিটাবে মুক্তা দিয়া, হাসবা লুকলু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে পৌঁছে দিবে। সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে যাবে অত তলায় পৌঁছে যাবে। এই সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। সবচেয়ে ছোট, ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। হায় হায় হায়, দুনিয়ায় যেরকম সোসাইটি আছে, গুলশান, বানানি, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বাংলাদেশে না, সব দুনিয়ায় যত উন্নত সোসাইটি আছে, জান্নাতে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি থাকবে। কি থাকবে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়ায় ফল ধরে কিসের গাছে? হুজুর মনে হয় বোঝে না। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জান্নাতে ফল ধরবে জমরনুদের গাছে, জান্নাতে ফল ধরবে ইয়াকুতের গাছে, জান্নাতে ফল ধরবে মারজানের গাছে। সারা দুনিয়ায় যত আইটেম আছে ফলের, সব তো থাকবে, থাকবেই, এর চেয়ে কোটি গুণ নতুন নতুন আইটেম থাকবে। মাথার কাছে চলতে থাকবে। ফল বলবে আমাকে খায়া দেখ না কেমন। ফল বলবে ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর ওলি খায়া দেখ না। ও বলবে হাত দিয়ে ছুঁতে পারবো না, বলবে আমি মুখের কাছে চলে আসবো, বলবে আমি চাবাইতে পারবো না, তো জুস হয়ে মুখের উপরে চলে যাবে। আল্লাহ রাসূল চোখে দেখা আসা বলছে। হায় হায় যুবক, সব লেখা আছে, সব সব আসতেছে 14 তারিখ আবার, ঠিক না? কি কি 14 তারিখ আসতেছে না? কি হ্যাঁ হ্যাঁ
প্রেশার, ঠিক না? আবার মাথা লয়ে যাইবা, ঠিক না? পায়ে হাত দিয়ে বলি আর মাথা ধরো। মানুষ বানাও নিজেকে, মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। নাইলে আমি প্রমাণ দিলাম, সারা রাত্র প্রমাণ দিতে পারি এই মানুষকে আল্লাহ কি দিছে। ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতে না। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কত বড় নারাজ হয়ে যে আল্লাহ মানুষকে জানোয়ার বলছে। মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতে না। যেটাকে ভালোবাসার ঘোষণা দিচ্ছেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি বলতেছিলাম মানুষ হলে শুধু মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কাউকে জান্নাত দিয়ে কিনবে না। এই জন্য আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে জান্নাতে ছিলাম, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। প্রমাণ স্বরূপ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদ বানিয়েছেন। আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদ বানিয়েছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে বন্ধুর উম্মত বানিয়েছি। আর বানায়া কুঠি বেনিফিট দিয়েছেন, এত বেনিফিট দিয়েছেন আমাদেরকে। আমি তো একটা দেখাইলাম, তাহলে জান্নাত আর এক ডুব পানি, এক ডুব পানির বিনিময়ে জান্নাত। এটা চুক্তিতে আসে না। জান্নাত এক ডুব পানি, যা যাবে তা মিলবে। যদি 70 বার কাপড় চেঞ্জ করবে, এই সুতার কাপড় না যুবক, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। আল্লাহ কুদরত দিয়ে ডিজাইন করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, এরকম করবে 3 কিলোমিটার ছড়াবে, 3 কিলোমিটার ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া। কোন পর্যন্ত? মুস্কে তো চিনে না, হাঁটু পর্যন্ত চিনব করতে পারবে, কোমর পর্যন্ত আম্বার দিয়া। বুঝছো? বুঝবে মনে সুইটার ট্রাই করতে বুঝবো। কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া। চেহারাটা বানাবে ব্লু হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, 120 ফিট লম্বা হবে, 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি 120 ফিট যদি লম্বা হয়, গলায় ধরবো কেমনে? হুজুর লোক ভাবতেছে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আরে যুবক, তোমরা কার গান শোনো? সিঙ্গার, দুনিয়ার এগুলো সিঙ্গার, এগুলো সিঙ্গারা বললেও ভুল হবে। জান্নাতে বানাও নিজেকে মানুষ, তুমি যাবে জান্নাতে। আল্লাহ তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে ঢোকাবে। সিঙ্গার 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম 60 জিরাআ। প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। কত? আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট হবে। কুওয়াতু নিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। পাওয়ার ব্যাংকে ধরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার।
এই জন্যই তো আমি বলি 14 তারিখ বৎসরে কয়বার আসে? জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তার ইলাইয়া আয় আমার কাছে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু হুশ হারায় ফেলবে হাসি দেখা, শুধু তাকাই যাবে। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়ে বলবে খালি হাসি আর কাহিনী নাই। বোঝে না আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। তুই হাসি দেখা 30 বছর আল্লাহ বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সৌতা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। আর তুমি যখন কাটিয়ারি সুর দিবা, যুবক জান্নাতে পুরা জান্নাত ডান্স করবে, পুরা জান্নাত পুরেরা পর্যন্ত বাহির হয়ে চলে আসবে। এসে বলবে আওয়াজ, তোমার আওয়াজে পাগল হয়ে যাবে সব, পাগল। সৌতা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে কি বার? কি বার? শুক্রবার শুরু হয়ে গেছে আজকে। কি বার আজকে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে দাওয়াত খাওয়াবে আল্লাহ প্রতি শুক্রবার। কোটি কোটি আইটেম পাক করবে, কোন কাপড়ছি করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে নারীদেরকে, পুরুষদেরকে। ওই পোশাক জান্নাতে কোনোদিন দেখে না, আর কোনোদিন দেখবে না। প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে আল্লাহ। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, বিশেষ শরাব পানীয় আল্লাহ নিজের কুদরতি হাতে ঘোড়া প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে। কোরআন বলে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে পান করায়। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট পুরস্কার দিবে, উপটকন দিবে। সারা দুনিয়ার ট্রাক যদি একজনের জন্য আনা হয়, গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দেবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। বলবো আবার হুজুররা রাগ হয়ে যায় কিনা বলবো। মাঝে মাঝে তো হাসতে হাসতেও কয় তুমি তো ওই পুরানটাই, ঠিক না? হুজুরে আসে, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি হবে? শুক্রবারে নারী আলাদা, পুরুষ আলাদা। এখন এরা ভাবতেছে দুজনই যদি চেঞ্জ হইলো, একজন আরেকজনে চিনবে কি করে, ঠিক না? দুজন তো 2 জায়গায়, ঠিক না? নারী ওদিকে চেঞ্জ হয়েছে, পুরুষ এদিকে, চিনবে কি করে, ঠিক না? এই জন্য তো দুনিয়ার গুরুত্বটা শেয়ারিং দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি এদিকে চলে আসবে, ওদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। 2 জন বাইরে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। চাইতে চাইতে সুপার মার্কেটের ভিতরে ঢুকবে, জান্নাতের সুপার মার্কেট। সব সাজানের জিনিস লাগানো থাকবে, সাজানের। জান্নাত আল্লাহ সাজায় দিছে, তারপরও মন করবে না। ওইখানে আরো নতুন নতুন শোপিস রাখা থাকবে, যেটা দিয়ে জান্নাত সাজাবে। মনে যাবে, কোনো টাকা দিতে হবে না, নিবে আর ফেরেশতারা জান্নাতে পৌঁছে দিতে পারবে।
প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবেন। প্রতিদিন 2 বার সমুদ্র সৈকতে যাবে। জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? কয়টা? যেমন বাংলাদেশে 2টা সৈকত। কয়টা? একটা কি কক্সবাজার, আর একটা কুয়াকাটা, ঠিক না? হ্যাঁ, আছে এখানে কক্সবাজার দিয়ে জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? পারবিস? সব গোসল করতে নামে না, বারবার তাকাইছে, ওইখান থেকে জুতা দেখাইছে, একবারে পায়রা সাইজ, ঠিক না? জান্নাতে ডেইলি 2 বার সৈকতে যাবে, সকালে একবার, বিকালে একবার। একটার নাম গাই তাজ, একটার নাম গাই ডাক। প্রথম আড্ডা হবে, আড্ডা। বাংলাদেশিরা আড্ডা দিবে আলাদা জায়গায়, আড্ডা দিবে প্রথমে, পরে খাওয়া দাওয়া হবে। সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে, প্রতিটি পাখি খাওয়াবে। যখন ফিরতে থাকবে আল্লাহ ওই লুকানোর থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দেবে। আরে বোঝো, বুঝে না মনে আছে না? বুঝবো করতে যা, দুনিয়া একবার ডানা কাটা, ওটা তো ডানা আলাদা। দুনিয়াটা কি পর্দাতে বাহির হইলে আর ডানা থাকে না, কি থাকে না? এই জন্য তো ওরা শীষ দেয় আর ডানা কাটা, ঠিক না? জান্নাত একটা ডানা আলা, চোখে চোখ পড়বে, সাথে সাথে মুখে লাগবে, লাগে আর চিৎকার দিবে, আনা হুব্বি ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কেন এত দেরি করলি? কবে থেকে তোর আশায় বসে আছি। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। এইখানে মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসা দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, ফুলও রয়ে গেল, হোটেলও খায়া গেল, পার্সেলও রয়ে গেল, পারলো না আমার কলিজাটা নিতে, তারপরে বাড়ির জায়গা লেখা পাঠায় দিল না, আই ডট ডট। ওইখানে দেখা লেখা দেখা যাবে কতটুকু ভালোবাসা হয়। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, ওই রাজত্ব দিয়ে কিনবে। শর্ত হলো মানুষ বানাবে, কি মানুষ হবে। এই জন্যই আমার কথা শুরু ছিল, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে এত বড় প্রিয় পাত্রটাকে কোনদিন আল্লাহ জানোয়ার বলতেন, কোনদিন বলতেন না জানোয়ার, কোনদিন কুকুর বলতেন না। মাসালুল কামাসালিল কালব, আল্লাহ বলে ওদের দৃষ্টান্ত কুকুরের মতো। কোনদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। বালহুম আযাল, প্রিয় পাত্রকে কেউ এরকম বলে না। বোঝা গেল আল্লাহ বুঝাইতে চাইতেছে, তুমি মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হবে না, মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হবে না। আর মানুষ হওয়া ব্যতীত আমি তোমাকে জান্নাত দিয়া কিনব না। কি জান্নাত চান না? দুনিয়া নিয়েই খুশি। না না, পাগলার মানুষ পাগলা পাইয়ে খুশি, ঠিক না? খুশি? বড় আফসোস করতে হবে কিন্তু, কাল কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করায়, জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, আমাদেরকে মধ্যখানে দাঁড় করাবে। যদি মানুষ না বানাইলাম, প্রথম জান্নাত দেখাবে, চক্ষু কপালে উঠবে আর বলবে আল্লাহ এটা কার? আল্লাহ বলবে ছিল তো তোমারই। আল্লাহ তুমি হায়াত দুনিয়া, তুমি তো দুনিয়ার জীবন নিয়ে খুশি ছিলা, জান্নাত তো তুমি নেও নাই। যদিও আমি তোমাকে প্রমাণ দিছিলাম, মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, যে তুমি জান্নাত যেন পাও, উম্মতে মুহাম্মদী বানাইছিলাম, তুমি যেন হাত বাড়ায় জান্নাত নেও, কিন্তু তুমি তো জান্নাত নেও নাই, তুমি তো পাগলা পাইয়ে খুশি ছিল। ও যুবক, রাত হয়ে যাবা? পাগলা কি গুলশানের চেয়ে উন্নত? কি পায়ে হারায় গেলা তো? মানতাম পাগলা যদি গুলশানের চেয়ে উন্নত হতো, তো পাগলা নারী পুরুষ বলতো কমসে কম গুলশানের চেয়ে উন্নত তো পাইছি, জান্নাত না পাইলেও চলবে না। পাগলা বনানীর চেয়ে উন্নত, না ধানমন্ডি,
না বারিদারা, না উত্তরা। বাংলার নাগরিক সুবিধা কি উত্তরার চেয়ে বেশি? কি করে বুঝা গেল? পুরো মজমাকে একজন হবে না যার কাছে আইফোন প্রো ম্যাক্স আছে, 15 প্রো ম্যাক্স আছে। এক যুবক তো হলেই কটা হবে? দুই একটা পাইছো, একটা চায়না সেট, ওপ্পো আর শম্পু, ঠিক না? এটা কই হয়ে গেল? কয়জনের কাছে এখানে আইফোন প্রো ম্যাক্স আছে? কি করে হারায় গেল? বলো কয়জনের কাছে বাংলাদেশের দামি ব্র্যান্ডেড টি শার্ট আছে এখানে? একজনের গায়েও তো দেখতেছি না বাংলাদেশের দামি ব্র্যান্ডেড টি শার্ট, যেই টি শার্ট 60,000 টাকা দাম। কার গায়ে এখানে আছে বাংলাদেশের সবচেয়ে দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, যেটা এই রোজায় বিক্রি হয়েছে 60,000-70,000 টাকা? একজনের গায়েও তো দেখি। কি করে হারায় গেলাম? 60-70 বছরের জীবন, ছোট একটা জীবনের বিনিময়ে দিতে চাইতেছে। 70 বছরের ভিতরে কনসিডার 2 বার। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। প্রথম 15 বছর কনসিডার, কোনো মাফ, কোনো হিসাবের খাতায় লেখা হবে না। লেখাও হবে তো নিষ্পাপ লেখা হবে। সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপ লেখা। 70-এর থেকে 15 গেলে আর থাকে কত? আরে কত থাকে? 55। যতক্ষণ আমরা ঘুমাই ততক্ষণ মাফ, কবর উঠানো থাকে। ছোট একটা জীবনের কি পায় আমরা খুশি হয়ে গেলাম, বুঝা গেলাম জান্নাত। আমি তো পাগলা ওই সময় চিনি যে সময় বর্মির থেকে নৌকা দিয়ে আসতে হতো। আমি 2-4-10 বার আসছি বর্মির থেকে নৌকায় পাগলা বাজারে। পাগলা বাজারের শেষেই একটা মসজিদ আছে, একবারে কোনায়, ঠিক না? ওটার পরেই ছিল হাওর আর বিল আর বিল। আমি 10 বার হবে ওই মসজিদে আসছি। সারা রাত্র ছাদে বসে হাওর দেখতাম বর্ষাকালে। কি করে হারায় গেলাম, জান্নাত ভুলে গেলাম, নিজেকে মানুষ বানানো ছেড়ে দিলাম। এই উম্মতের তো বেশি করার দরকার ছিল না। 24 ঘন্টায় 2টা কাম করলেই মানুষ হয়ে যাবেন। পারবেন? পারবেন? কয়টা কাম? কয়টা? মুখে হাত দিয়ে বলেন পারবেন? পারবা যুবক, পারবা? আমি মানুষ হয়ে যাব, মানুষ। তোমাকে আমি স্থানে লেখা দেব, তুমি মানুষ হয়ে যাবে। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। এই জন্য এখানে ব্যথা বেশি যে আমার জাতি কি পায় আল্লাহ ভুলে গেল, জান্নাত ভুলে গেল। রমজানে তো উচিত ছিল বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়া। এক দল আরেক দলকে বলতো, এক গ্রুপ আরেক গ্রুপকে বলতো পুরা পেট ভরে ইফতারি না দিতে পারি তাতে কি আসে যায়, আমি তোমার জন্য 1 ধূপ পানি পাঠাবো, তুমি পানি দিয়ে ইফতারি করো, আমার জান্নাত হয়ে যাবে। তো দ্বিতীয় গ্রুপও বলতো আমিও তোমার জন্য 1 ধূপ পানি পাঠাবো, তুমি আমারটা দিয়ে ইফতারি করো, আমারও জান্নাত হয়ে যাবে। রমজানের চাঁদ উঠতে দেরি, বাংলাদেশের মানুষ মিছিল করতে দেরি হতো না যে আমাদের জান্নাত কমপ্লিট। কিন্তু এই রোজায় তো এই বাজারও পাওয়া যায় না, কান্দিপাড়া বাজারও পাওয়া যায় না। আজানের সময় কোন দোকানদার পানির বোতল নিয়ে ছুটতেছে, যদি জিজ্ঞাসা করে পানির বোতল নিয়ে ছুটস কেন, বলে কোন প্রতীক পাই কিনা রোজাদার, ওকে আমার পানিটা দিয়ে ইফতার খোলাইতে পারি কিনা। ওই সময় তো দোকানে পানি কিনতে গেলে 30 টাকার পানি হয়তো 60 টাকাও চায় বসে।
30 টাকার পানি 60 টাকা না হোক 40 টাকা তো অনেকে নিছে, জানে ও রোজা খুলতে হবে, না নিয়ে যাবে কোথায়? হায় হায় হায়, পারবেন 2 টাকা করতে? আজকের থেকে নামাজ আর কোনদিন ছাড়বো না, ওয়াদা ওয়াদা। নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকে আর আসে না, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কি আল্লাহ বললে কয় নাকি? আল্লাহ বলা 40 নেকির ঘাটতি অন্য 40 নেকির ঘাটতির মতো না। এক মণ লোহা এক মণ তুলা ওজনে সমান না? সমান না। ঘাটতি কোনটা বড়? কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির ঘাটতি এত বড়, মিজানের পাল্লায় জায়গা নিবে না। নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছে। আল্লাহ, ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিসও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي الربيع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে, 90 ভাগ মুসলমান, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্য প্রথম অনুরোধ, 24 ঘন্টায় প্রথম কাজ আজকের থেকে নামাজ। জান দিতে পারি কিন্তু নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা? সত্য? ভুল হবে না তো? যুবকরা কি বলে? ছাড়বা? হ্যাঁ, ছেড়ো না যুবক, পায়ে হাত দিয়ে। বড় আফসোস করবে, তুমি জানো না তোমার সেজদার দাম কত। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য মানুষ যদি সারা দিন দিনের পর দিন ঘুরতে পারে, জুতার পরে জুতা ক্ষয় করতে পারে, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করতে দেরি করে না। আল্লাহ চিৎকার দিয়ে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতা, এই যুবককে নিয়ে আমি তোমার উপরে গৌরব করি। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে পারবা? 24 ঘন্টার প্রথম কাম। দ্বিতীয় কাম হলো 24 ঘন্টার যখনই ঘুমাইতে যাব, দিনে ঘুমাই আর রাত্রে ঘুমাই, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? পারবেন?